নমস্কার বন্ধুরা, আমি সোমা। ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের কালিয়া রান্না করব। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। ফার্স্টে মাছ ধুয়ে ওতে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপর তেল গরম করে মাছগুলো একটা একটা করে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। তো মাছগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে মাছটা একটু তুলে নেব। তো যারা আমার ভিডিওগুলো দেখো তাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করবে, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে হতে ততক্ষণে আমি একটু মশলা বেটে নিয়েছি। আদা রসুন আর গোটা জিরে বেটেছিলাম, সেই বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব, একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একটু ধনে গুঁড়ো আর জিরে তো বেটে দিয়েছিলাম, সেই জন্য আর জিরে গুঁড়ো দিইনি। নুন হলুদ লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, তো আমার কাছে ঘরে ছিল না বলে সেটা দেওয়া হয়নি। এরপর দিয়ে একটু জল ঢেলে দিয়েছিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবারে এটা যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ একটু কষাবো। তারপর মশলা থেকে তেল বেরিয়ে এলে এটাতে একটুখানি জল অ্যাড করব। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে একটুখানি জল অ্যাড করলাম। একটু গরম জল দিলে ভালো হয়, তো গরম জল আমি দিইনি, আমি 1 কাপ মতন ঠান্ডা জলে দিয়েছিলাম। জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এই ঝালটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো আমাদের বাড়িতে সবাই তো এরকমভাবে মাছের ঝাল খেতে ভালোবাসে, তো তোমরাও চেষ্টা করতে পারো, এইভাবে একবার দেখতে পারো রান্না করে। ভীষণই ইজি, খুব সহজে রান্না হয়ে যায়, আর ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানানো খেতেও ভীষণ ভালো হয় এবং শরীরের পক্ষেও এটা ক্ষতিকারক নয়। এবার ঝালে মাছগুলো দিয়ে একটু ওলট পালট করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। নমস্কার, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কাতলা কালিয়া রেডি হয়ে গেছে।